হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, হাউ আর ইউ? তাহলে আজকে আমাদের একটা স্পেশাল ক্লাস মেডিকেলের জন্য, যে ক্লাসটার জন্য আমরা অপেক্ষা করে থাকি সারা একটা উইক। তাহলে আজকে আমরা সেই বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন এই পার্টটা পড়বো, তাই তো? তার আগে তোমাদের সবাইকে স্পেশাল ওয়ার্ম ওয়েলকাম। সৃজনী, রূপসা, শুভাঙ্গী, শিবাঙ্গী, সায়নী, শ্রাবণী, ঐশী, শুভ্রনীল, জিষ্ণু, ঋতুজা, দেবদত্তা, দিদিতা, অদিতি, অরিজিৎ, তিয়াশা, সুন্দর, দেবাঞ্জন, চিত্রিণী, প্রীতম, অনুষ্কা, স্বস্তিকা, অনুশ্রী, অভিলাষা, কৌশানী, সুধাশ্রী, আলিশা, সৌমি, কাশ্যপী, সাহিরা, অনন্যা, সিদ্ধার্থ, অরিত্রী, সোহম, দেবদীপ, তোমাদের সবাইকে আজকে চলো বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনের কোন পার্টটা নিয়ে আজকে আমরা পড়ব। আমরা আর.এইচ. হুইটেকারের 5 কিংডম ক্লাসিফিকেশন পড়ছিলাম, তো পড়তে গিয়ে আমরা মনেরিয়া কমপ্লিট করেছি, প্রোটিস্টাও কমপ্লিট করেছি। এই চ্যাপ্টারের মধ্যে আমাদের মেন আছে সেটা হচ্ছে ফাঙ্গি, আর আমাদের ভাইরাস যাকে আমরা পজিশন দিতে পারিনি বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনের মধ্যে, তাদেরকে নিয়েও আজকে আমরা একটু স্টাডি করব। আর আজকে যদি আমাদের এই চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করে ফেলতে পারি, তাহলে তোমাদের নেক্সট উইক টেস্ট থাকবে, তারপরের উইকও টেস্ট থাকবে মেডিকেলের জন্য। বলতে পারো সেটা হচ্ছে একটা সেই মেগা মক টেস্ট, যেটা আমরা এতদিন ধরে পড়েছি সেটাকে আমরা দুটো পার্টে ডিভাইড করে আমরা তোমাকে একটা সিলেবাস জানাবো, আমি তোমাকে জানিয়ে দেবো এর মধ্যেই, নেক্সট মানে সেটা 2-3 দিনের মধ্যেও চালিয়ে দিতে পারি, এবং সেটার উপর আমাদের একটা মক টেস্ট আমরা কন্ডাক্ট করতে চলেছি। ক্লিয়ার একদম ভালোভাবে? কারণ আমাদের মেডিকেলের জন্য তুমি যা পড়ছো সেটা তোমার এখন কিছুই কাজে লাগবে না, লাগবে এখন থেকেও প্রায় 1.5 year আফটার, পরে তোমাকে যখন তোমার NEET এক্সাম হবে তখন। সেই কারণের জন্য আমরা যেটা পড়ছি সেই পড়াটাকে ভুলে গেলে চলবে না, সেটাকে মনে রাখতে হবে। এনসিইআরটির বইটাকে আবার একবার থরলি রিভিশন দিয়ে নিতে হবে। আমি তোমাকে পুরো টেকনিক ওয়াইজ পড়াবো পুরো ইয়ার, তাহলে এই টেকনিকের মধ্যে এটাও পড়ে। তাহলে নেক্সট 2 উইক তোমার জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কে কতটা ভালো রিভিশন করতে পারলে আলটিমেটলি তারাই হবে গেনার। তাহলে রিভিশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর দ্য এন্ট্রান্স এক্সাম লাইক NEET। সেই কারণের জন্য আমাদের এই মক টেস্ট। বাট চলো আজকে আমরা ফার্স্ট একটু ডিসকাস করি ফাঙ্গি সম্বন্ধে, যে ফাঙ্গি থেকে কি ধরনের কোশ্চেন আমাদের NEET এক্সামে আসতে চলেছে। প্রথম আমরা দেখে নিই তাহলে আজকে আমরা যদি লিভিং ওয়ার্ল্ড ইউনিটটাকে ধরে কনসেপ্ট ধরে এগোই, লিভিং ওয়ার্ল্ডের আজকে আমাদের চ্যাপ্টার 2 বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন পার্ট 3, এই ইউনিট ওয়াইজ যদি আমরা ডে হিসাবে ভেঙে দিই, আজকে হচ্ছে এই ইউনিটের ডে 5, বাট এই চ্যাপ্টারের জন্য ডে 3। আজকে আমরা কিংডম ফাঙ্গি সম্বন্ধে ডিসকাস করব, আর আজকে আমরা ডিসকাস করব যেটা কোনো কিংডমের মধ্যে পড়ে না, সেই ভাইরাস সম্বন্ধে। তাহলে এই দুটো টপিক আজকে আমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। আর আগে তোমার বলেছি এনসিইআরটির বই, অনলি এনসিইআরটির বই হচ্ছে তোমার মেডিকেলে চান্স পাওয়ার চাবিকাঠি। আর তোমরা ভাবছো না অন্য অনেক বই নিয়েও আমি পড়তে থাকবো, তোমাকে একটা দরজা আছে, দরজার চাবিটা হচ্ছে ওটাই। তোমাকে বলা হলো এর থেকে তোমার একটা সোনার চাবি তৈরি করলে, বা চাবিটা অনেক মোটা অনেক বড় চাবি তৈরি হলো, ওই চাবি দিয়ে কিন্তু ওটা ওই তালার সঙ্গে ফিট করার কথাই নয়। তাহলে কি দরজাটা খুলবে? দরজাটা খুলবে এনসিইআরটির চাবিটা দিয়েই। যে তালার যে ধরনের চাবি হয় সেইভাবেই সেটাকে তোমাকে ইউজ করতে হবে। অনেক ছেলেমেয়ে কিন্তু এই ব্যাপারটা ভুল করে ফেলে, এবং যারা ডিফারেন্ট ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত তোমরা সেখানে পড়ছো খুব ভালো, কিন্তু একটা ইনস্টিটিউটে পড়তে গেলেও আমরা এই ছোট্ট চাবিটার কথা বলতে পারি না, কারণ সেখানে ফিসটা হয় অনেক বেশি, লাক্সে হয় অনেক ফিসটা। সেখানে তোমার যদি আমি ছোট্ট একটা চাবির কথা বলে দিই, তুমি তাহলে ভাববে তাহলে এত ফিস কেন দেবো, 2 লাখ টাকা কেন ফিস দিতে যাব। তোমাকে তোমার ইম্পর্টেন্সটা বুঝতে হবে, একটু চালাক হতে হবে, বুদ্ধিমান হতে হবে, রাইট? সবাই সবার কাজটা করবে, তোমাকে তার থেকে নিজের যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটাকে বুঝে নিতে হবে, রাইট? ক্লিয়ার তো ব্যাপারটা? তোমাকে ম্যাচিওর হতে হবে।
ওকে, কারণ আজকে মেডিকেলে চান্স পাওয়া ভাগ্যের ব্যাপার নয়, তোমার প্ল্যানিংয়ের ব্যাপার। তুমি একটা রং স্টেপ যদি আলটিমেটলি তুলে নাও, কিছুই হবে না সেখানে, তাই তো? তাহলে আজকে আমাদের কিংডম ফাঙ্গি দেখো। এই কিংডম ফাঙ্গি থেকে ফার্স্ট আমরা যদি দেখি, এখানে এই যে ফাঙ্গি তারা কি ইউনিসেলুলার না মাল্টিসেলুলার, এটাকে নিয়ে তোমাকে, কারণ আমরা মোনেরিয়ান্সের কথা বলছিলাম, তারা ছিল ইউনিসেলুলার। প্রোটিস্টিয়ানদের কথা বলেছিলাম, তারাও ছিল ইউনিসেলুলার। বাট তাহলে আমাদের ফাঙ্গিরা কি হবে, ইউনিসেলুলার হবে না মাল্টিসেলুলার হবে? এই কোশ্চেনটাকে যদি আমি অ্যান্সার থ্রো করি, এটা হবে বোথ। কেন বলো তো? আমি ইস্টের কথা বলছি। ইস্ট হচ্ছে একটা ফাঙ্গি হুইচ ওয়ান ইজ দ্য ইউনিসেলুলার ইন নেচার। যদি তুমি এক্সেপশন ইস্টটাকে ছেড়ে দাও, আদার অল ফাঙ্গি তারা কিন্তু বিলংস করে কার মধ্যে? মাল্টিসেলুলারিটির মধ্যে। লাইক তোমাকে মাশরুমের কথা ভাবো, মোল্ডসের কথা ভাবো, তাই না? তাহলে এরা যদি তুমি স্ট্রাকচারলি দেখো, তুমি হয়তো দেখেওছো, তোমার বাড়িতে একটা ব্রেড পড়ে আছে বা একটা লেমন পড়ে আছে, তার উপর হোয়াইট কালারের রাইট একটা যেন সেই কটন লাইক স্ট্রাকচার গ্রো করেছে, সেটা ফাঙ্গাস। কিন্তু কি সেটা ফাঙ্গাসের? দিস ওয়ান আলটিমেটলি লং স্লেন্ডার অ্যান্ড থ্রেড লাইক স্ট্রাকচার, দিস ইজ দ্য হাইফা। মেডিকেলের জন্য কোশ্চেন এলো কি সেটা? থ্রেড লাইক একটা স্ট্রাকচার, সেটা আলটিমেটলি মাইসিলিয়াম কি না হাইফা? এই ডিফারেন্সটা আমাদের জানতে হবে। একটা সিঙ্গেল ইউনিটকে তুমি বলবে হাইফা, আর তখন যখন নেটওয়ার্ক তৈরি করে নেবে, দ্যাট টাইম ইট ইজ দ্য মাইসিলিয়াম। এই হচ্ছে আমাদের ডিফারেন্স। সো নন ক্লোরোফাইলাস, দে ডু নট বিয়ার দ্য ক্লোরোফিল। সো ফাঙ্গি এমনই একটা কিংডম যারা কিন্তু কোনোভাবেই অটোট্রপিক নয়। All are the heterotropic in nature. Most commonly they are saprophytic. On the other hand, they are parasitic in nature. Some also have a symbiotic nutrition they can follow this thing. So network of hypha, তাহলে সিঙ্গেল ইউনিটগুলোকে কি বললাম? হাইফা। এবার নেটওয়ার্ক অফ হাইফা মানে অনেকগুলো যখন হাইফা একসঙ্গে অ্যাটাচমেন্ট হয়ে তৈরি করছে, দ্যাট ইজ দ্য মাইসিলিয়াম। ইউ গট ইট? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হাইফা অ্যান্ড মাইসিলিয়ামের মধ্যে? শিবাঙ্গী বুঝে গেল ব্যাপারটা, তাই তো? ওকে, দেখো চিত্রিনী, সৌমি, শাহিরা, আলিশা। তাহলে সেল ওয়াল, এটা মোস্ট ইম্পর্টেন্ট। ব্যাকটেরিয়ার সেল ওয়াল ছিল, প্রোটিস্টারও সেল ওয়াল ছিল, ফাঙ্গাসের ক্ষেত্রে সেল ওয়াল হ্যাঁ ইয়েস প্রেজেন্ট আছে। বাট কেমিক্যাল কম্পোজিশন সেটা কি? সেটা কি ব্যাকটেরিয়ার মতো পেপটাইডোগ্লাইকেন, নাকি সেই প্রোটিস্টিয়ান্সদের মতো সেই সিলিকা দিয়ে তৈরি? না, সিলিকাও নয়, পেপটাইডোগ্লাইকেন দিয়েও তৈরি নয়। এটা তৈরি একটা হেটেরোপলিস্যাকারাইড, দ্যাট ইজ দ্য চিটিন। সেটাকে আবার কেউ কেউ কাইটিনসও বলে। আমরা চিটিনস বলাটাই মোস্ট কমন ফেভার করবো জিনিসটাকে। তাহলে বলা গেল এই চিটিন, এটা হচ্ছে আমাদের মেডিকেলের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। বাট এই ফাঙ্গিরা কোথায় গ্রো করে? তাদের লোকেশন, দে আর প্রেজেন্ট ইন অল এভরিওয়্যার, লাইক ইন এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্টেও ফাঙ্গি আছে। কোন ফর্মে আছে জানো? স্পোর ফর্মে আছে। বাট দে ক্যান ফেভার, সেটা হচ্ছে হিউমিড অর লাইক দ্য ওয়ার্ম কন্ডিশন, লাইক ময়েস্ট কন্ডিশন। রেনি সিজনে তুমি এই কারণে দেখবে ফাঙ্গাসরা অনেক গুণ বেশি গ্রো করে, বিকজ দিস ইজ আ ফেভারেবল কন্ডিশন ফর দেয়ার গ্রোথ। নাও show their nutrition saprophytic, parasitic and symbiotic. তাহলে এইটা আমাদের মেডিকেলের একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এলো, কিন্তু এইভাবে আমরা এনইটির জন্য পড়ব। ক্লিয়ার তো? দেখো তাহলে এবার আসবো আমরা যেটা হচ্ছে ফাঙ্গাসের ক্যারেক্টারিস্টিক ফিচার্স তো পড়লাম। এবার চলে আসো ফাঙ্গাসের কিছু আরও কিছু রিপ্রোডাকশনের পার্টটা। ফাঙ্গাস রিপ্রোডাকশন করে কি করে? এসেক্সুয়াল না সেক্সুয়াল না বোথ? ফার্স্ট অফ ওয়ান আমরা যদি দেখি রিপ্রোডিউস করে এসেক্সুয়ালি। কার হেল্প নিয়ে? সেটা হচ্ছে স্পোরের হেল্প নিয়ে। তুমি বলবে স্পোর কিন্তু এসেক্সুয়াল যেমন হতে পারে, সেক্সুয়ালও হতে পারে। সো এসেক্সুয়াল স্পোরগুলোর নাম কি কি? এটা ভেরি ইম্পর্টেন্ট। তাহলে কি কি সেইগুলো? এটা হচ্ছে এসেক্সুয়াল যেগুলো বাই দ্য স্পোর, সেই এসেক্সুয়াল স্পোরের নাম হচ্ছে কনিডিয়া,
sporangiosপোর or the জুস্পোর, ভালোভাবে মাথায় রাখলাম। This one are the asexual spore by which fungus can reproduce। তাহলে ফাঙ্গাস যখন এসেক্সুয়াল রিপ্রোডাকশন করলো, তাহলে সেক্সুয়াল রিপ্রোডাকশনও তো করবে। কিভাবে করবে? সেই স্পোরের হেল্প নিয়ে। বাট দিস স্পোর ইজ টোটালি ডিফারেন্ট ফ্রম দ্য এসেক্সুয়াল স্পোর, রাইট? তাহলে সেই স্পোরগুলো কি কি? সেইগুলো হতে পারে উস্পোর, অ্যাসকোস্পোর, বেসিডিওস্পোর। এই হচ্ছে তার ডিফারেন্ট সেক্সুয়াল স্পোর। এই বেসিডিওস্পোরের প্রেজেন্টের জন্যই আমরা বেসিডিওমাইসিটিস গ্রুপকে দেখব। উস্পোরের জন্যই আমরা মাইকোটিনাকে দেখব। সো সেক্সুয়াল স্পোর ইজ মোর ইম্পর্টেন্ট টু ক্লাসিফাই দ্য ফাঙ্গি, but asexual spore are also most important, but because the maximum fungi follow the asexual reproduction very enormously, right? So this is the two modes, asexual and sexual, means by which the fungi can reproduce. So এবার most important, আমরা sexual reproduction টাকে বেশি হাইলাইট করি because it have the variation power, আর ভ্যারিয়েশন থাকলে সেই অর্গানিজম হতে পারে তত বেশি বেনিফিশিয়াল ফর দ্য সার্ভাইভাল, তাই তো? কিন্তু এই যে সেক্সুয়াল রিপ্রোডাকশন, যেটা ফাঙ্গাসের ক্ষেত্রে বলছি, সেটা আলটিমেটলি 3 স্টেপ ফলো আপ করে হয়। মানে সেক্সুয়াল রিপ্রোডাকশন মানে কিছু একটা ফিউশন হবে তো, ফিউশন হবে, গ্যামেটসের ফিউশন হবে জেনারেলি। তাহলে এখানে সেই ফিউশনের ওপরই বেশ করে আমরা 3টে স্টেপে ডিভাইড করি। চলো, ফার্স্ট স্টেপ, দ্যাট ইজ দ্য প্লাজমোগ্যামি, ফিউশন অফ প্রোটোপ্লাজম বিটুইন দ্য টু মোটাইল অর নন মোটাইল গ্যামেটস। মানে আমরা ফাঙ্গাসের ওই হাইফাটাকেও গ্যামেটস বলতে পারি। দুটো যখন প্রোটোপ্লাজমের ফিউশন হলো, দ্যাট ইজ দ্য ফার্স্ট স্টেপ অফ দ্য সেক্সুয়াল সাইকেল, প্লাজমোগ্যামি। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট অফ ওয়ান, karyogamy. Karyo means nucleus. So if the fusion is takes place then between the nucleus, তাহলে প্রথম স্টেপে কি হলো? প্রোটোপ্লাজমের মধ্যে ফিউশন। সেকেন্ড স্টেপে কি হলো? নিউক্লিয়াসের মধ্যে ফিউশন। সো ফার্স্ট স্টেপ যদি প্লাজমোগ্যামি হয়, সেকেন্ড স্টেপ ক্যারিওগ্যামি। বোঝা গেল এটা ব্যাপারটা? সেক্সুয়াল সাইকেলের মধ্যে আসছে। এরপর মিওসিস। মিওসিস কি হবে? জাইগোট আন্ডারগোজ দ্য মিওসিস রেজাল্টিং দ্য হ্যাপ্লয়েড স্পোর। এটা ভেরি ইম্পর্টেন্ট। দেখো, প্রথমে প্লাজমোগ্যামি হলো, দুটো হাইফার ফিউশন। নেক্সট হাইফার মধ্যে প্রেজেন্ট থাকা নিউক্লিয়াস দুটোর ফিউশন। আফটার দ্যাট যে স্ট্রাকচারটা তৈরি হয়েছিল, যেটা ইজ দ্য জাইগোট, জাইগোটটা মাইটোসিস সেল ডিভিশন ফলো করলো না, করলো মিওসিস সেল ডিভিশন প্রসেস। ভেরি ইম্পর্টেন্ট এখানটা। তাহলে এই যে 3টে স্টেপ ফলো আপ করে ফাঙ্গি কি করলো? রিপ্রোডাকশন করলো, সেক্সুয়াল রিপ্রোডাকশন করলো। পেনিসিলিয়াম, পিউসেনিয়া টিট্রিকি, গ্যামিনিস টিটিকি is some common example of the fungi which can exhibit this type of life cycle. তাহলে এই হচ্ছে ফাঙ্গাসের characteristic features. So which one is very important for your NEET exam? তাই তো অনুষ্কা, স্বস্তিকা, অনুশ্রী, সোহম, অরিত্রী, সিদ্ধার্থ। এবার ক্লাসিফিকেশন অফ ফাঙ্গি, এখান থেকে মেডিকেল লেভেলের কি কেমন কোশ্চেন আসছে দেখো। বাট তোমাকে একটা জিনিস ভালোভাবে বোঝাবার চেষ্টা করি। প্রথম আমরা দেখতে চাই সেক্সুয়াল রিপ্রোডাকশন, এখানে সব থেকে বেশি হাইলাইট করছি। তাহলে সেক্সুয়াল রিপ্রোডাকশন ইজ নট আইডেন্টিফাইড ইন সাম ফাঙ্গি, তাদেরকে আমরা একটা অন্য ডিফারেন্ট গ্রুপে ডিভাইড করে দিয়েছি, দ্যাট ইজ দ্য ডিউটেরোমাইসিটিস। দেখো, আমরা ডিউটেরোমাইসিটিস গ্রুপকে আমরা এটা বলছি না এরা সেক্সুয়াল রিপ্রোডাকশন করতে পারে না, আমরা বলছি ইট ইজ নট নোন টু আস স্টিল নাও। আমরা এটা ডিসকভার করতে পারিনি, সেই জন্য আমরা এটা ডিফারেন্ট একটা গ্রুপে ডিভাইড করে রেখেছি, দ্যাট ইজ দ্য ডিউটেরোমাইসিটিস। সো ডিউটেরোমাইসিটিস গ্রুপের মধ্যে যে টাইপস অফ ফাঙ্গিগুলো বিলংস করে, দে আর ক্যান নট কথাটা বলবো না, জেনারেলি কথাটা ইউজ করছি, দে ডু নট ফলো দ্য সেক্সুয়াল রিপ্রোডাকশন প্রসেস, সো দে আর কল দ্য ডিউটেরোমাইসিটিস। ভালো করে মাথায় রাখবো। দেখো, এবার সেক্সুয়াল রিপ্রোডাকশন যারা করে তাদেরকে আমরা একটা ডিফারেন্ট গ্রুপসে ডিভাইড করলাম। সেক্সুয়াল রিপ্রোডাকশন when the identified or still now it is ultimately দুটো গ্রুপে ডিভাইড করলাম। একটা হচ্ছে প্রিমিটিভ তোমার টাইপস অফ ফাঙ্গি, যাদেরকে তুমি বলতে পারো মাইকোটিনা বা মাইকোটা,
কেন এদেরকে আমি প্রিমিটিভ বলছি জানো? এদের মাইসেলিয়ামগুলো এসেপ্টেড, মানে কি হলো? মাইসেলিয়াম মানে যেটা হাইফা দিয়ে তৈরি, হাইফার মধ্যে না এরকম এরকম সেপারেশন থাকে, কিন্তু উমাইকোটনের মধ্যে দ্যাট মিনস দিস সেপারেশন, দ্যাট মিনস দিস সেপ্টা আর অ্যাবসেন্ট। সো মাইসেলিয়াম ইজ এসেপ্টেড, রাইট? এদের দুটো গ্রুপসে আমরা ডিভাইড করছি। চলো, ফাইকোমাইকোটিনা আর ফাইকোমাইসিটিস, যেটা আমরা অ্যালবিগো এর মধ্যে এক্সাম্পলের মধ্যে আসে। জাইগোমাইসিটিস আর জাইগোমাইকোটিনাও আসে, দ্যাট ইজ আলটিমেটলি মিউকর রাইজোপাস, যাদের মধ্যেও তুমি দেখবে মাইসিলিয়াম এসেপ্টেড। এই মাইসিলিয়ামের কথাটা এনইটির জন্য ভেরি ইম্পর্টেন্ট। ক্লিয়ার? তাহলে জাইগোমাইকোটিনা also the belongs of the oomycota which will have the aseptate hypha. On the other hand, now the advanced fungi, which one is called the eumycota. Eu means the develop. In here the two groups is there, Ascomycetes, another one is the Basidiomycetes. দেখো তোমরা নাম শুনেছো ইস্টের কথা, সেই ইস্ট বিলংস করে অ্যাসকোমাইসিটিসের মধ্যে। তোমরা পিউসেনিয়া, অ্যাগারিকাস, মাশরুমের কথা শুনেছো, তারা বিলংস করে এই ব্যাসিডিওমাইসিটিসের মধ্যে। দে অলসো বি কল দ্য ক্লাব ফাঙ্গি। এই নামগুলো মাথায় রাখতে হবে আমাদেরকে। অ্যাসকোমাইসিটিস সেটা কার মধ্যে বিলংস করে? স্যাক ফাঙ্গির মধ্যে। জাইগোমাইসিটিস সেটা কনজুগেশন ফাঙ্গির মধ্যে। এই পয়েন্টটা মেডিকেলের জন্য ভেরি ইম্পর্টেন্ট, যেটা বোর্ডের লেভেলে কোনোভাবে ইম্পর্টেন্ট নয়। ফাইকোমাইসিটিস যেটা হচ্ছে অ্যালগি আর অ্যালগাল ফাঙ্গি, মানে অ্যালগার মতো ক্যারেক্টারিস্টিক ফিচার্স সামথিং ইজ দেয়ার। চলো আমরা যদি এগুলো সম্বন্ধে একটু ডিটেলসে ডিসকাশনের মধ্যে আসি, তাহলে কি কি দেখবো সেটা একটু দেখে নিই। তাহলে চলে আসি আমাদের প্রথম গ্রুপ, যেটা হচ্ছে তোমার ফাইকোমাইকোটিনা বা ফাইকোমাইসিটিস। ভালোভাবে দেখি, এরা আলটিমেটলি ফাউন্ড ইন দ্য অ্যাকোয়াটিক হ্যাবিটেটস। ফাঙ্গিগুলো টেরিস্ট্রিয়াল হ্যাবিটেটে প্রেজেন্ট থাকলেও তুমি ফাইকোমাইসিটিসকে অ্যাকোয়াটিক হ্যাবিটেটসে প্রেজেন্ট দেখতে পাবে। এটা ভেরি ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক ফিচার্স। এছাড়াও শুধু এটা নয়, অন ডিকেইং উড ইন ময়েস্ট অ্যান্ড ড্যাম্প প্লেসেস তুমি দেখতে পাবে ফাইকোমাইসিটিস। মানে এটা তোমার এমসিকিউ এর ভালো অপশান এলো, কিন্তু ভালোভাবে এনসিইআরটির বইতে এই অপশানগুলোকে মাথায় জোর দিতে হবে। এছাড়া সাম অফ দ্য অবলিগেট প্যারাসাইট অফ দ্য প্ল্যান্টস, মানে ওরা প্ল্যান্টসের ওপর গ্রো করে, লিভিং প্ল্যান্টসের ওপরও ক্যান গ্রো, অ্যান্ড দে আলটিমেটলি টেক দ্য নিউট্রিয়েন্ট ফ্রম দ্য প্ল্যান্ট, সো দে আর প্যারাসাইটিক ইন নেচার। কারা? এই ফাইকোমাইসিটিসরা। এদের নিউট্রিশন ইজ সো ডাইভার্স। মাইসেলিয়ামগুলো কি হবে? এসেপ্টেড, সো নো সেপারেশন ইজ দেয়ার। অ্যান্ড দ্য সিনোসাইটিক মিনস when the মাইসেলিয়ামগুলো অ্যাসেপ্টেড, তো তাতে কি হবে? তার মধ্যে তুমি মাল্টি নিউক্লিয়াস দেখতে পাবে। মাল্টি নিউক্লিয়াস এই ব্যাপারটাকে আমরা একটা বায়োলজিক্যালি টার্ম ইউজ করছি, দ্যাট ইজ দ্য সিনোসাইটিক। কাদের মধ্যে দেখলে? ফাইকোমাইসিটিসের মধ্যে। এই পয়েন্টগুলোকে বাবা নোট করে রাখবে, এইগুলো তোমার কোশ্চেন আসার ভেরি ইম্পর্টেন্ট জায়গা। মানে তোমাকে ফাইকোমাইসিটিস বলে এই ক্যারেক্টারিস্টিক ফিচার্সগুলোকে তুলে কোশ্চেন দেবে। ছোট্ট ছোট্ট করে পয়েন্ট করে যদি নোট করে রাখতে পারো এনসিইআরটির পয়েন্ট অফ ভিউ, আর আমি যেটা তোমায় বলছি তার উপর, তাহলে তুমি সব কোশ্চেনই পেরে যাবে এখান থেকে। এ সেক্সুয়ালি প্রোডাকশন করে কার থ্রু দিয়ে? জুস্পোরের থ্রু দিয়ে। জুস্পোর মোটাইল ইন নেচার। এছাড়া অ্যাপ্লানোস্পোরের থ্রু দিয়েও রিপ্রোডাকশন ক্যান পসিবল ফর ফাইকোমাইসিটিস, হুইচ ওয়ান ইজ দ্য নন মোটাইল ইন নেচার। স্পোর যেখানে প্রডিউস হয়, কিভাবে প্রডিউস হয়? এন্ডোজিনিয়াসলি, মানে একটা স্ট্রাকচারের মধ্যে, ভেতরে স্ট্রাকচারের মধ্যে ওরা গ্রো করতে থাকে। কারা? স্পোররা গ্রো করতে থাকে। সো এন্ডোজেনিয়াসলি স্পোর ফর্মেশন হয় কোথায়? ইন দ্য স্পোরেঞ্জিয়ামের মধ্যে। আর জাইগোস্পোর প্রডিউস বাই দ্য ফিউশন অফ টু গ্যামেটস। এখানে দুটো মনে করো হাইপার ফিউশন হয়ে তৈরি হয় জাইগোস্পোর, সেটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এটাকে আমরা সেক্সুয়াল স্টেজের সঙ্গেও কম্পেয়ার করতে পারি। মোস্ট কমন এক্সাম্পল রাইজোপাস অ্যালবিউগো is the example of the ফাইকোমাইসিটিস। চলো এবার চলে আসি আমরা
অ্যাসকোমাইসিটিস অর অ্যাসকোমাইকোটিনা। এর মধ্যে এরা কমনলি নোন অ্যাজ দ্য ইস্ট। ইস্ট হচ্ছে ইউনিসেলুলার, সেটা আমরা সবাই জানি। স্যাকারোমাইসিস সেরিভিসি মাল্টিসেলুলারও আছে এদের গ্রুপের মধ্যে। কারা তারা? পেনিসিলিয়াম। এরা স্যাপ্রোফাইটিক, ডিকম্পোজার, প্যারাসাইটিক অ্যান্ড দ্য, এটা ভালোভাবে শুনে নাও, দ্যাট ইজ আলটিমেটলি কোপোরফাইলাস। মানে এরা আলটিমেটলি তোমার ডিকেইং যেমন অবজেক্টের উপর গ্রো করতে থাকে, মনে করো কাউডাং, এর উপরেও গ্রো করতে তুমি এদেরকে প্রেজেন্ট দেখতে পাবে। ভেরি ইম্পর্টেন্ট, ক্লিয়ার ব্যাপারটা বুঝলে? প্যারাসাইটিক, ডিকম্পোজার, স্যাপ্রোফাইটিক। স্যাপ্রোফাইটিক মানে কি গো? তারা কোথা থেকে নিউট্রিশন টেক আপ করে? ডেড অর্গানিক ম্যাটার থেকে। তাহলে এদের নিউট্রিশন ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। মাইসিলিয়াম কিন্তু ব্রাঞ্চ হলো, সেপ্টেট হলো, মানে সেপারেশন ইজ প্রেজেন্ট। কার মধ্যে? এটা গোলাবে না কিন্তু মাথায়, এটা পরিষ্কার মাথায় রাখবে। আগে আমি 4টা দিয়েছিলাম, ওই 4টা মনে রাখলে এই কোশ্চেনটা এসে যাবে। এসেক্সুয়ালি রিপ্রোডাকশন করে কার থ্রু দিয়ে? কনিডিয়ার থ্রু দিয়ে। সেটা কিন্তু এক্সোজিনিয়াসলি তৈরি হয়, এটা মাথায় রাখবার কথা। এক্সোজিনিয়াস মানে এক্সটার্নাল পয়েন্ট অফ ভিউ থেকে তৈরি হচ্ছে, ভেতরে নয়। এক্সো মানে এক্সটার্নালি। বোঝা গেল সোহম, সায়নী, শিবাঙ্গী? দেখো, অন দ্য কনিডিওস্পোর হচ্ছে স্ট্রাকচারটা যেখানে কনিডিয়া তৈরি হচ্ছে। কনিডিয়া মানে ওই তোমার স্পোরটার কথা বলছি, সেক্সুয়াল স্পোর। আর দেখো, কনিডিয়া ইন জার্মিনেশন প্রডিউস দ্য মাইসেলিয়াম। আর সেক্সুয়াল স্পোরের থ্রু কি হয়? তাহলে আমরা বলি সেক্সুয়াল স্পোরের থ্রু হয়। তার নাম কি? নাম দিয়েছি আমরা অ্যাসকোস্পোর, সেখান থেকে নামটা আসছে অ্যাসকোমাইকোটিনা বা মাইকোটা। দেখো সেটা কোথায় হয়? এন্ডোজিনিয়াসলি প্রডিউস হয়। কোথায়? অ্যাসকাস আলটিমেটলি প্রডিউস ইনসাইড দ্য ফ্রুটিং বডি ইজ কল্ড দ্য অ্যাসকোস্কার্প। এক্সাম্পলগুলো মনে রাখবে, অ্যাসপারজিলাস আর একটা হচ্ছে নিউরোস্পোরা। দিস ইজ দ্য 2 মোস্ট ইম্পর্টেন্ট এক্সাম্পল। তাহলে গ্রুপগুলো সম্বন্ধে এই ক্যারেক্টারিস্টিক ফিচার্সগুলো আমাদের ভালো করে জানতে হবে ফাঙ্গির জন্য। চলে আসি এবার বেসিডিওমাইসিটিস। তুমি এর নাম বেসিডিওমাইকোটিনাও বলতে পারো, একই জিনিস, কোনো ডিফারেন্স নেই। বাট এর মধ্যে কারা আসে জানো? সেই তোমার মাশরুমরা আসে। মাশরুম, দাঁড়াও এক সেকেন্ড। দেখো এর মধ্যে এদেরকে আমরা মেনলি বলি কি, তাহলে মাশরুম এদের মধ্যে কমন। বেসিডিওমাইসিটিসের মধ্যে এদের ব্র্যাক্টেড ফাঙ্গি বা পাফ বলসও বলে। বাট এদের মধ্যে মনে রাখবে মাইসিলিয়ামগুলো হলো সেপ্টেড প্রেজেন্ট আছে, দ্যাট মিনস ব্রাঞ্চেস অলসো উইথ দেয়ার। এসেক্সুয়াল স্পোর কি তৈরি করে? জেনারেলি আর নট ফাউন্ড। এটা কিন্তু কোশ্চেন আসার জায়গায় এলো। এদের এসেক্সুয়াল স্পোর আমরা কিন্তু প্রেজেন্ট দেখতে পাই না, বিকজ এদের সেক্সুয়াল স্পোরটা সো ডেভেলপড। কারা সেটা? ভেজিটেটিভ রিপ্রোডাকশন হয় কিন্তু এদের আবার এক্সট্রা। দেখো এক্সট্রা একটা অ্যাডভান্টেজ, ভেজিটেটিভ রিপ্রোডাকশন ক্যান বি পসিবল ইন দ্য বেসিডিওমাইসিটিস গ্রুপের মধ্যে। যারা হচ্ছে ফ্র্যাগমেন্টেশন প্রসেসে করে সেক্সুয়াল রিপ্রোডাকশন হয়। হ্যাঁ হয়, তো হতেই হবে, সেই থেকে তো নাম এসছে বেসিডিওমাইসিটিস। কি সেটা? বাই দ্য ফিউশন অর দ্য ভেজিটেটিভ কি সোমাটিক সেলস ডিফারেন্স স্টেন অফ বেসিডিয়াম। বেসিডিয়াম হচ্ছে সেই স্ট্রাকচার যার মধ্যে বেসিডিও স্পোর তৈরি হয়। সেই স্পোরটা যখন ডিটাচ হয়ে যায় স্ট্রাকচার থেকে, ফল ইন দ্য সুটেবল মিডিয়াম, দে ক্যান গ্রো অ্যান্ড দে ক্যান প্রডিউস দ্য মাইসিলিয়াম। এইভাবেই ওরা আলটিমেটলি কী করে? বেসিডিয়াম থেকে প্রডিউস হয় 4 বেসিডিও স্পোর আফটার মিওসিস। সেটা তো আমরা দেখেই নিয়েছি আগে। কমন এক্সাম্পল অ্যাগারিকাস, ওই মাশরুমের সাইন্টিফিক নেম। এছাড়া ইউস্টিলোগো, এই নাম দুটো কিন্তু মনে রাখতেই হবে তোমাকে। ডিউটেরোমাইসিটিস কোশ্চেন আসার জন্য ভেরি ইম্পর্টেন্ট। কেন? এদের ক্ষেত্রে সেক্সুয়াল রিপ্রোডাকশন ইজ নট নোন। তাহলে দেখো এদেরকে আমরা কি বলছি সেই জন্য? ফাঙ্গি ইমপারফেক্টি। কেন ইমপারফেক্টি? বিকজ দ্য সেক্সুয়াল স্টেজ আর নট নোন। আমরা বলছি না কিন্তু পারে না, আমরা জানি না এখনো পর্যন্ত। যখন ওরা মনে করো সেক্সুয়াল স্টেজ ডিসকভার হয়ে যাবে এদের, তাদেরকে আমরা অ্যাসকোমাইসিটিস বা বেসিডিওমাইসিটিসের মধ্যে ধরতে পারি। বাট এদের যে মাইসিলিয়ামটা এরা কী করতে পারে? দেখো মাইসিলিয়াম সেপ্টেড হবে, ব্রাঞ্চ হবে, রাইট? আর মনে রাখবে এরা স্যাপ্টোফাইটিক, প্যারাসাইটিক, ডিকম্পোজার, অল টাইপ অফ নিউট্রিশন এক্সিবিট করে। তোমাকে এই অ্যান্সারগুলো কিন্তু আমার বুঝতেই পারছো এমসিকিউ এর অপশন এসে যাচ্ছে, তাই তো? কোশ্চেন কেমন? নিউট্রিশন ইজ দ্য নিউট্রিশন অফ দ্য ডিউটেরোমাইসিটিস বলে আমি তোমাকে এই অপশনগুলো দিয়ে দেবো। বোঝা গেল শুভ্রনীল, জিষ্ণু?
দেবাঞ্জন, শুভাঙ্গী, ওকে, ভেরি গুড। তাহলে অল্টারনেরিয়া অ্যান্ড তোমার এই দুটো এক্সাম্পল ভালো করে মাথায় রাখতে পারো। আরও এই কমন এক্সাম্পল আছে, সেটা হচ্ছে তোমার কোলিডিয়াম। এই দুটো এক্সাম্পল ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটু ঠিক আছে ওটা। তাহলে এই হচ্ছে ডিউটেরোমাইসিটিস। এরপর আমরা বলছিলাম লাইকেন্সের কথা। লাইকেন্স তো একটা অ্যাসোসিয়েশন, কার দুটোর মধ্যে অ্যাসোসিয়েশন সেটা একটু আমরা দেখে নিই, চলো। তাহলে ডিউটেরোমাইসিটিস সম্বন্ধে কোনো ডাউটস নেই তো? কৌশানী, সিদ্ধার্থ, দেখো লাইকেন্স মেয়েটাকে অনেকে আবার লিচেন্সও বলে, সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা করে লাভ নেই। মোস্ট ইম্পর্টেন্ট, লিচেন্স বা লাইকেন্স হচ্ছে একটা সিম্বায়োটিক রিলেশনশিপ। কাদের দুজনের মধ্যে? সিম্বায়োটিক রিলেশনশিপ বিটুইন তো ফাঙ্গি থাকবেই, ফাঙ্গি পড়ছি আমরা। এছাড়াও দেখো অ্যালগির সঙ্গে এর অ্যাসোসিয়েশন থাকবে। দিস অ্যাসোসিয়েশন, অ্যালগিল কম্পোনেন্টটাকে আমরা বলবো ফাইকোবায়েন্ট অ্যান্ড ফাঙ্গাল কম্পোনেন্টটাকে বলবো মাইকোবায়েন্ট। মাইকোলজি মানে ফাঙ্গি নিয়ে তো স্টাডি করা, সেখান থেকে আসছে ব্যাপারটা। এখানে কি হয়, বোথ অফ দ্য অর্গানিজম আর বেনিফিটেড। কেমনভাবে হয়? Algal partner or the phycobiont played the following role: the nitrogen fixation, if the cyanobacteria type for photosynthesis করতে তো algae পারেই। এবার দেখো the fungal partner or mycobiont is involved in the outer covering for the protection or তোমার particular water take up করার জন্য, মানে ওরা তো মাইসিলিয়াম আছে না ওদের, সে থ্রু দি ওয়াটার অ্যাবসর্পশন পাওয়ারও আছে। লাইকেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দেখো এই যে লাইকেন্স কন্টেন এ কমপ্লেক্স কার্বোহাইড্রেট কল দ্য লিচেনিন, এটা ভেরি ইম্পর্টেন্ট, সেখান থেকে নামটা আসছে। দেখো সো মেনি লাইকেন্স আর ফুড ফর মেনি অ্যানিম্যালস। এটা ছাড়াও লাইকেন্সের আর একটা মোস্ট ইম্পর্টেন্ট বলতে পারো সিগনিফিকেন্স আছে। লাইকেন্স হেল্প ফর আন্ডারস্ট্যান্ডিং দ্য প্রসেস অফ বায়োলজিক্যাল সাকসেশন বাই দ্য ইকোলজিস্ট। কোনো একটা অর্গানিজম মনে করো ফার্স্ট টাইম যখন গ্রো করে কোনো বিয়ার রক্সের ওপর, সেটাকে আমরা পায়োনিয়ার স্পিসিস বলি, সেটাকে সাকসেশন বলি। সেই সাকসেশনে মানে একটা বিয়ার রক্সের ওপর ফার্স্ট টাইম যে অর্গানিজমগুলো গ্রো করে তার মধ্যে লাইকেন্স কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। সো ইকোলজিক্যাল সাকসেশন ইম্পর্টেন্ট রোল প্লে করে লাইকেন্স। এছাড়া পলিউশন ইন্ডিকেটর হিসাবে লাইকেন্সও হেল্প দিতে পারি আমরা। কেন? পলিউটেড এরিয়ায় লাইকেন্স গ্রো করবে না, অনলি যেখানে পলিউশন ফ্রি সেখানেই লাইকেন্স গ্রো করে। বুঝে গেল ব্যাপারটা? নেক্সট আর একটা চলে আসি ফাঙ্গাসের সঙ্গে অ্যাসোসিয়েশন, কিন্তু এখানে অ্যালগা নয়, সেটা হচ্ছে রুটস অফ হাইয়ার প্ল্যান্টস। দিস ইজ দ্য মাইকোরাইজা। সো ফাঙ্গাস ক্যান ফর্ম অ্যাসোসিয়েশন উইথ দ্য রুটস অফ মেনি প্ল্যান্টস। এদের মধ্যে মোস্ট কমনলি এরা কোন প্ল্যান্টের রুটসে গ্রো করে জানো? জিমনোস্পার্মগুলোতে গ্রো করে, লাইক পাইনসগুলোতে, কারণ ওরা ওয়াটার অ্যাবসর্পশন কোয়ালিটিসটা অনেক গুণ এনহ্যান্স করিয়ে দিতে পারে। মাইকোরাইজা আবার টু টাইপের হয়, একটোমাইকোরাইজা, এন্ডোমাইকোরাইজা। একটো মানে যারা এক্সটার্নালি গ্রো করে, মানে রুটসের এক্সটার্নাল পয়েন্টে গ্রো করছে, সো ইট ইজ একটোমাইকোরাইজা। বুঝে গেল ব্যাপারটা সাইনি? So fungus grow over the surface of the mantle and the endomycorrhiza fungus grow cortex of the roots, মানে রুটসের ভেতরে গিয়ে গ্রো করতে শুরু করে দিয়েছে। একটা এক্সাম্পল মনে রাখবে, ভ্যাম, সেটা হচ্ছে ভ্যাসিকিউলার আরবাসকিউলার মাইকোরাইজাইট। ফুল ফর্মটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে মাথায় রেখো, কিন্তু সেটা এন্ডোমাইকোরাইজার মধ্যেই আসবে। তাহলে মাইকোরাইজার পর চলে আসি এবার আমরা ভাইরাস সম্বন্ধে। ভাইরাস দেখো যখনই আমরা বলবো ভাইরাসের ডিফারেন্ট সায়েন্টিস্টের কন্ট্রিবিউশনগুলো ভেরি ইম্পর্টেন্ট, যেটা তোমার এনসিআরটিতে দেওয়া আছে। ফার্স্ট অফ ওয়ান, পাস্তুর গিভেন দ্য টার্ম দ্য ভাইরাস ইট ইজ আ পয়জনাস ফ্লুইড। এটা মনে রাখবো আমরা। আইভোনেক্সি 1892 উনি ফার্স্ট কি বললেন দেখো, ফাউন্ড আউট, এইগুলো ভেরি ইম্পর্টেন্ট, এই সায়েন্টিস্টের কন্ট্রিবিউশনগুলো ভেরি 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 ইম্পর্টেন্ট মেডিকেলের জন্য, ভালোভাবে মাথায় রোকাও। ডিজে আইভোনেক্সি 1982 কি বললো দেখো, ফাউন্ড আউট দ্য সার্টেন মাইক্রোবস কজ দ্য টোবাকো মোজাইক ডিজিজ থেকে, মানে প্ল্যান্টে টোবাকো মোজাইক ভাইরাস কি গ্রো করে জানা যায়নি, মানে টোবাকো প্ল্যান্টে দেখা গেল ইনফেকশন হয়েছে। ফার্স্ট এই আইভোনেক্সি কি দেখালো আমাদের, এই টোবাকো মোজাইক ভাইরাস, এই ডিজিজটা ভাইরাসের থ্রু হয়। আর বেনজোইক বেনজোইক 1898 কি বললো, এই যে ফ্লুইড, যে ফ্লুইডটা ডিজিজ কজ করে, মানে তুমি টোবাকো প্ল্যান্ট থেকে ওই ফ্লুইডটা নিয়ে অন্য টোবাকো প্ল্যান্টে দাও, দেখবে ডিজিজ হয়ে যাবে, রাইট? তো
এই যে ফ্লুইডটা উনি একটা নাম ইউজ করলো, দ্যাট ইজ দ্য কন্টিজিয়াম ভিভিয়াম ফ্লুইডিয়াম, এটা ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কোন সায়েন্টিস্ট? বেইজেনার্ক। এটা ভেরি ইম্পর্টেন্ট। তিনটে সায়েন্টিস্ট একদম মাথায় সুন্দর করে মাথায় ঢুকিয়ে নাও। of tobacco cause the infection of the healthy plants. Stanley কি বললো? show that virus could be crystallized, মানে they can be crystal এ কনভার্সন করা যেতে পারে। আর কি হতে পারে? তার একটা আউটার প্রোটিন কোড থাকে এক্সটার্নালি। এই যে সায়েন্টিস্টের কন্ট্রিবিউশনগুলো হচ্ছে তোমার মেডিকেলের জন্য সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমাকে একদম শিওর শট বলে দিলাম, এইগুলো যদি মনে রাখো তুমি 100% কোশ্চেন পাওয়ার চান্স রাখতে পারো এইগুলো থেকে। এবার আমাদের এনইটির পয়েন্ট অফ ভিউতে কিন্তু সায়েন্টিস্টের কন্ট্রিবিউশনটাই ইম্পর্টেন্ট। স্ট্রাকচার অফ দ্য ভাইরাস যদি দেখো, ভাইরাস কী দিয়ে তৈরি? নিউক্লিয় প্রোটিন নিয়ে তৈরি। ব্যাপারটাকে যদি একটু ভেঙে বলি, নিউক্লিক অ্যাসিড প্লাস প্রোটিন নিয়ে তৈরি, তাই তো? তাই নামটা দিয়েছে নিউক্লিয় প্রোটিন। এবার সেই প্রোটিনের একটা এক্সটার্নাল কোটিং থাকে, সেটাকে ক্যাপসিড বলে। এর ক্যাপসিডের মধ্যে ছোটো 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 ইউনিট আছে, সেটাকে আমরা বলছি ক্যাপসোমিয়ার। বোঝা গেল জিনিসটা? ক্যাপসোমিয়ার, ক্যাপসিড মেড আপ অফ ক্যাপসোমিয়ার অ্যারেঞ্জ ইন এ হেলিক্যাল অ্যান্ড দ্য পলিজিওমেট্রিক ফর্ম। তাদের ডিফারেন্ট ফর্ম থাকতে পারে। দেখো ভাইরাসের মধ্যে কিন্তু হ্যাভ আইদার ডিএনএ অর আরএনএ, বোথ কিন্তু নয়। সাম ভাইরাস আর ডিএনএ কন্টেন্ট করে, সাম ভাইরাস আর আরএনএ কন্টেন্ট করে, বাট নট দ্য বোথ। ভেরি ইম্পর্টেন্ট শ্রাবণী, ঐশী। তাহলে আমরা বোঝা গেল জেনেটিক মেটেরিয়াল আবার সিঙ্গেল স্ট্যান্ডার্ড হতে পারে, ডাবল স্ট্যান্ডার্ড হতে পারে, এটাও খুব মজার। ইউজুয়ালি প্ল্যান্ট ভাইরাসগুলো হ্যাভ এ সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ, এটা মনে রাখতে হবে আমাদেরকে। ব্যাকটেরিওফাজ মানে যারা ব্যাকটেরিয়াল ডিজিজ করে তাদের মধ্যে আছে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ। অ্যানিম্যাল ভাইরাসগুলোর মধ্যে আছে সিঙ্গেল অর ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ। এই যে তোমাকে আমরা বলছি আজকে যে করোনা ভাইরাসের কথা বলছি, ওর মধ্যে কি আছে? আরএনএ ভাইরাস। আরএনএ ইজ দ্য জেনেটিক মেটেরিয়াল হিসেবে কাজ করছে ওরা। দেখো এই হচ্ছে ভাইরাসের জেনেটিক মেটেরিয়াল। অনেক ডিজিজ আছে, তোমাকে করোনা ভাইরাস ডিজিজ শুধু মনে রাখতে হবে তা নয়। মাম্পস হতে পারে, স্মল পক্স হতে পারে, এইডস হতে পারে, অল আর দ্য ভাইরাল বর্ন ডিজিজ। মানে এই কোশ্চেনটা কীভাবে এমসিকিউ কোশ্চেন আসবে? তোমাকে ব্যাকটেরিয়াল ডিজিজ কিছু নাম মনে রাখতে হবে, ভাইরাল ডিজিজের কিছু নাম মনে রাখতে হবে। তোমাকে বলা হবে হুইচ ওয়ান ইজ দ্য ভাইরাল ডিজিজ, দিয়ে অপশানগুলো এইভাবে আমাদের দিয়ে দেওয়া হবে। ক্লিয়ার ব্যাপারটা? সো আমরা এই ডিজিজগুলোর নাম মাথায় রাখবো। কোনগুলো ব্যাকটেরিয়াল ডিজিজ, তোমাকে মানে 100টা ব্যাকটেরিয়াল ডিজিজ মনে রাখতে হবে তা নয়, তুমি যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো মনে রাখো, কিন্তু ওই চার্টটা একটা করে নিও। ভাইরাল ডিজিজের কিছু চার্ট আর ব্যাকটেরিয়াল ডিজিজের কিছুটা চার্ট। তাহলে এবার চলে আসি আমরা ভিরিওয়েডস। এইটা নিয়ে মেডিকেলের তো সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন আসে, জানো? ভিরিওয়েডস কি জিনিস? এটা হচ্ছে একটা ইনফেকশিয়াস এজেন্ট, ফ্রি আরএনএ, ল্যাক অফ প্রোটিন কোড। আমরা ভাইরাসের মধ্যে কি বললাম? নিউক্লিয় প্রোটিন দিয়ে, এটা কিন্তু একটা এক্সেপশন। এখানে প্রোটিন কোড প্রেজেন্ট নেই, অ্যাজ এ আরএনএটাই ইনফেকশন কজ করে। তাহলে তো তাকে আমরা ভাইরাস বলতে পারছি না, তাই না? তাহলে কি নাম দিলাম? ভিরিওয়েডস। ভালো করে মাথায় রাখো, কোন সায়েন্টিস্ট বললো? মানে আরএনএ আছে তার জেনেটিক মেটেরিয়াল, সেটা আবার খুব লো মলিকুলার ওয়েটের মধ্যে হয়। যেমন মনে করো পটেটো স্পিন্ডেল ফাইবার ডিজিজ, সেটা কিন্তু ভিরিওয়েডস কজ করে। এইটা খুব ইম্পর্টেন্ট। টিওট ইউনিয়ার ইন 1971 ফার্স্ট ডিসকভার দ্য ভিরিওয়েডস। একদম টোটালি আন্ডারলাইন করে রাখবে, এতটাই ইম্পর্টেন্ট। বোঝা গেল ব্যাপারটা? এছাড়া আমরা নতুন প্রায়ন্সেরও খোঁজ পেয়েছি, সেটা আবার কোনো জেনেটিক মেটেরিয়াল নেই, শুধু প্রোটিন আছে, তাও ডিজিজ কজ করে। কি আছে ভগবানই জানে। আমরা কি থেকে শুধু প্রোটিন, এরপরে কার্বোহাইড্রেটও পেয়ে যাব, যেটা আলটিমেট ডিজিজ কজ করে। বুঝতে পারছো? তাহলে এটা অনেক আমাদের ইউনিভার্স, আমাদের যে অর্গানিজমগুলো আছে, আমরা তাদের সম্বন্ধে খুব কম কিছুই জানি। এখন অনেক কিছু আমাদের জানার বাকি আছে, তাই তো? তাহলে আজকে কিন্তু আমরা এই বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনের পুরো টপিকটাই কমপ্লিট করতে পারলাম। তাহলে নেক্সট উইক তোমাকে আমরা একটা মক টেস্ট নিচ্ছি। কি সেটা আমাদের দেখে নাও। আমরা প্রথম লিভিং ওয়ার্ল্ড বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনের ওপর তোমাকে নেক্সট উইক মক টেস্ট নিচ্ছি। তারপরের উইক আমরা 2 উইক কোনো ক্লাস নয়, অনলি রিভিশন। আমি তোমাকে বারবার বলছি, উইথাউট রিভিশন তুমি যদি ভুলে যাও যেগুলো আমরা পড়েছি,
কিছু লাভ নেই মেডিকেলের প্রিপারেশন করে। 2 উইক তুমি ফুল বায়োলজিক্যাল সায়েন্স ভালোভাবে পড়বে, এনসিইআরটির বই অন্তত 3 থেকে 4 বার রিড করবে, রাইট? ভালোভাবে কিন্তু মক টেস্টগুলো দিতে হবে, ক্লিয়ার? ভালোভাবে মাথায় রাখো, এই মক টেস্ট দুটো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথম দিন আমরা মক টেস্ট নিচ্ছি মানে নেক্সট উইক, সেটা হচ্ছে তোমার কার ওপর? লিভিং ওয়ার্ল্ড প্লাস বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনের ওপর। তারপরের উইক হিউম্যান ফিজিওলজির যতগুলো চ্যাপ্টার পড়েছি তার ফুল পার্টস, তার ওপর মক টেস্টটা থাকছে। তাহলে এই 2 উইকে আমরা কিন্তু এইভাবেই ক্লাস করব, মক টেস্টটাই পুরোটাই হবে, সারাক্ষণই মক টেস্ট হবে, সারাক্ষণই পড়াশোনার মধ্যে দিয়ে এইভাবে তোমরা থাকো এই 2 উইক, যাতে আমরা ভালোভাবে রিভিশন করতে পারি। রিভিশন ইজ দ্য মেন ইম্পর্টেন্ট টুলস। ভালোভাবে বুঝে নাও, যে যতবার রিভিশন করবে, আমি সেই জন্য একটা কথা বারবার বলি, কোনো ইনস্টিটিউট নয়, কোনো টিচার নয়, কেউ তোমাকে মেডিকেলে চান্স পাওয়াতে পারবে না। চান্স পাওয়াতে পারে অনলি ইউ, তুমি অনলি। আর কিভাবে? তার একটাই মন্ত্র, রিভিশন অ্যান্ড রিভিশন ফর বায়োলজিক্যাল সায়েন্সের জন্য। কথাটা মিলিয়ে নেবে যেদিন তুমি মেডিকেলে চান্স পাচ্ছ। তাহলে আজকে আমাদের এতখানি। থ্যাংক ইউ জানাই অল অফ দ্য স্টুডেন্ট যারা এই ক্লাস করলে এখন, বা পরবর্তীকালে হয়তো করতে পারলে না এই ক্লাস লাইভে, ভিডিও করছো, তা বলে আলটিমেটলি তারা পানিশমেন্ট পাবে তা নয়, তারাও আলটিমেটলি তাদেরকেও থ্যাংক ইউ জানাই, করলে তো আলটিমেটলি ক্লাসটা, কিন্তু লাইভে থেকো, লাইভে ক্লাস করলে অনেক বেশি অ্যাডভান্টেজ। তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ অল অফ দ্য স্টুডেন্ট অ্যান্ড উইশ ইউ বেস্ট অফ লাক।